হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 3 থেকে রাসা থিওরি নিয়ে কিন্তু আজকের ক্লাসটা ডিসকাস করব। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, তোমাদের যে এই থিওরিটা আছে আর কি, এখানে তোমাদের কিন্তু অনেকগুলো ভাগ আর কি পড়তে হবে, ক্যাটাগরিগুলো। তোমাদের আজকের ক্লাসে শুধুমাত্র আমি রাসা থিওরি কি ওই ব্যাপারেই কিন্তু খুব ব্রিফলি কিন্তু ক্লাসটা নেব, ঠিক আছে? দেখো কি বলেছে, রাসা থিওরি ইজ অ্যান ইম্পর্ট্যান্ট আইডিয়া ইন ইন্ডিয়ান লিটারেচার অ্যান্ড আর্ট। তো ইন্ডিয়ান লিটারেচার এবং ইন্ডিয়ান আর্টের ক্ষেত্রে কিন্তু আমরা এই যে রাসা থিওরি, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা আইডিয়া বা থিওরি বলতে পারো। ইট ওয়াজ ফার্স্ট এক্সপ্লেইন বাই ভরত মুনি ইন হিজ ফেমাস বুক নাট্য শাস্ত্রা। তো ভরত মুনি যে আছে তার লেখা যে নাট্যশাস্ত্র বইটা আছে, সেই নাট্যশাস্ত্র বইয়ে কিন্তু ফার্স্ট এই যে থিওরিটা রাসা থিওরি, সেটার মেনশন আমরা পাই, ঠিক আছে? তিনি ফার্স্ট এই বুকটার মধ্যেই কিন্তু হচ্ছে এই থিওরিটাকে এক্সপ্লেন করেছিলেন। দ্য ওয়ার্ড রাসা মিনস টেস্ট অর ফিলিং। যদি আমরা এটার লিটারালি মিনিং দেখি, লিটারালি মিনিং যেটা সেটা হচ্ছে টেস্ট। রাসা মানে হচ্ছে টেস্ট বা এসেন্স বা ফিলিং, ঠিক আছে? ইন লিটারেচার ইট রেফার্স টু দ্য ইমোশনস দ্যাট আ রিডার অর অডিয়েন্স এক্সপিরিয়েন্সেস while reading a poem, watching a play or enjoying any form of art. নর্মালি রাসা মানে হচ্ছে যেটা আমরা মানে এটার এমনি যেটা মানে সেটা হচ্ছে টেস্ট বা ফিলিং, কিন্তু লিটারেচারের ভাষায় রাসা মানে হচ্ছে আ কাইন্ড অফ ইমোশন। যখন মানে অডিয়েন্স বা হচ্ছে রিডার, মনে করো যে রিডার যখন কোনো একটা লিটারারি পিস পড়ছে, বা অডিয়েন্স যে আছে সে ধরো কোনো একটা ড্রামা দেখছে বা কোনো একটা হচ্ছে এরকম স্টোরি যখন সে দেখছে, তখন সে তার মধ্যে যে ইমোশনটা কাজ করে, ঠিক আছে, সেটাই হচ্ছে বলতে পারো রাসা, ঠিক আছে? কোনো একটা স্টোরি দেখে, কোনো একটা ড্রামা দেখে বা কোনো একটা স্টোরি পড়ে অডিয়েন্সের মনে বা রিডারের মনে যেই হচ্ছে ফিলিংস বা ইমোশনটা আসে, সেটাই কিন্তু এখানে রাসা বলা হচ্ছে, ঠিক আছে? According to Rasa theory, the main aim of art is to create emotional pleasure in the audience. তো এই যে রাসা যে আছে এর মেন এইমটাই হচ্ছে অডিয়েন্স বা যে রিডার আছে তার মনে একটা ইমোশনাল প্লেজার তৈরি করা, ঠিক আছে? When we read a story or watch a drama, we feel different emotions like happiness, sadness, anger, fear or love. যখন মনে করো যে যদি আমরা কোনো একটা মুভি দেখি বা মনে করো যে একটা গল্প আমরা পড়ছি, তো ওই গল্পটার মানে গল্পতে যেরকম ধরনের গল্প মানে ঘটনাগুলো রয়েছে তার বেসিসে তার ওপরে কিন্তু আমাদের ইমোশনসগুলো কাজ করে। মনে করো যে এমন একটা পার্ট আসলো যেখানে হচ্ছে ভীষণ দুঃখের একটা, তো আমাদের মধ্যে কিন্তু স্যাডনেসটা কাজ করবে। বা মনে করো যে হচ্ছে হিরোর সাথে হিরোইনের মধ্যেকার যে ইউনিয়ন হচ্ছে, মিলন হচ্ছে, তো সেই সময় হচ্ছে কিন্তু আমাদের মধ্যে একটা হ্যাপিনেস কাজ করে। বা এমন একটা সিন দেখানো হচ্ছে যেটা হচ্ছে ভীষণ প্যাথেটিক বা যেটা দেখে আমাদের মনে অ্যাঙ্গার আসছে। তো এরকম কিন্তু ডিফারেন্ট ইমোশনস হচ্ছে রিডারদের মধ্যে বা অডিয়েন্সদের মধ্যে কাজ করে যখন তারা কোনো একটা স্টোরি পড়ে বা কোনো একটা ড্রামা তারা পারফর্ম হতে দেখে, ঠিক আছে? এই যে ইমোশনগুলো যেগুলো আমাদের মধ্যে যাচ্ছে সেটাকেই কিন্তু বলা হচ্ছে আর কি রাসা, ঠিক আছে? চলো তারপর দেখো কি বলে, দেয়ার আর ট্র্যাডিশনালি 9 মেইন রাসা। দেখো রাসাগুলো কি কি সেগুলো তোমাদের আমি আজকে বলে দিচ্ছি, কিন্তু ডিটেলসটা কিন্তু নেক্সট ক্লাস তোমাদের আমি ডিসকাস করবো, ঠিক আছে? দেখো, দেয়ার আর ট্র্যাডিশনালি 9 মেইন রাসা। তো 9 রকমের কিন্তু আমরা রাসা বা ইমোশন আর কি দেখতে পাই। কি কি আছে? দিস ইনক্লুড শৃঙ্গারা। শৃঙ্গারা মানে হচ্ছে যেটাকে লাভ বলে। তারপর কি আছে? হাস্য রাসা, যেটাকে লাফটার বলে, ঠিক আছে? দেন হচ্ছে করুণা বা স্যাডনেস। আচ্ছা, তারপরে আছে হচ্ছে রৌদ্রা, যেটা হচ্ছে অ্যাঙ্গার। বীরা মানে হচ্ছে হিরোইজম। আচ্ছা, ভয়ানকা যেটা হচ্ছে ফিয়ার। বিভৎসা মানে হচ্ছে ডিসগাস্ট। অদ্ভুত মানে হচ্ছে ওয়ান্ডার। আর সবার শেষটা হচ্ছে শান্তা, যেটাকে পিস বলে। তো এই 9th ইমোশন কিন্তু রয়েছে যেটাকে হচ্ছে রাসা বলা হয়, বা 9 রাসা। প্রত্যেকটার কিন্তু ইংলিশ মিনিং তোমাদের আমি ব্র্যাকেটে দিয়ে দিয়েছি। Each rasa is created by combining different elements such as situation,
ক্যারেক্টার্স অ্যান্ড এক্সপ্রেশনস। তো এই যে রাসাগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে সিচুয়েশন ওয়াইজ বা ক্যারেক্টারগুলো থ্রুতে বা ক্যারেক্টারদের এক্সপ্রেশন এগুলো দ্বারা কিন্তু আমাদের এই রাসাগুলো আসে বা ইমোশনগুলো আসে। দ্য ইমোশনস শোন বাই দ্য ক্যারেক্টার্স আর কল্ড ভাবা। যখন এই যে রাসাগুলো বললাম বা এই যে ইমোশনগুলো যখন কোনো ক্যারেক্টারদের থ্রুতে দেখানো হচ্ছে বা রিপ্রেজেন্ট করা হয় তখন তাকে বলা হচ্ছে ভাবা। তোমাদের কিন্তু এটাও সিলেবাসে আছে যে রাসা যখন কারোর থ্রুতে কোনো একটা ক্যারেক্টারের থ্রুতে যখন এক্সপ্রেস করা হচ্ছে, মনে করো যে আমি ভীষণ খুশি মনে মনে, আমার মনে একটা হ্যাপিনেস কাজ করছে, এটা হচ্ছে এক ধরনের রাসা বা এক ধরনের ইমোশন, হাস্য রাসা। যখন আমি আমার কোনো অ্যাকশনের থ্রুতে যখন আমার সেই ইমোশনটাকে সবার সামনে এক্সপ্রেস করছি তখন সেটাকে বলা হচ্ছে ভাবা। ঠিক আছে, তো রাসা আর ভাবা কিন্তু কানেক্টেড। আচ্ছা, অ্যান্ড দিস ভাবাস হেল্প টু প্রডিউস দ্য রাসাস ইন দ্য অডিয়েন্সেস মাইন্ড। তো রাসা হচ্ছে একটা ইমোশন যেটা মানুষের মনে জাগছে আর সেই ইমোশনটাকে অডিয়েন্সদের মধ্যে সামনে ইন্ট্রোডিউস করাটাই হচ্ছে ভাবা। ঠিক আছে, ফর এক্সাম্পল আ ট্র্যাজিক সিন ইন আ প্লে ক্যান ক্রিয়েট করুণা রাসা। যদি আমরা কোনো একটা একটা ড্রামা চলছে, সেখানে যদি আমরা কোনো একটা ইমোশনাল একটা সিন দেখি, একটা দুঃখের এটা ট্র্যাজিক সিন দেখি, আমাদের মধ্যে কিন্তু এই যে করুণা রাসা বা স্যাডনেস এটা কাজ করবে, মেকিং দ্য অডিয়েন্স ফিল সিম্প্যাথি অ্যান্ড স্যাডনেস। করুণা রাসা মানে হচ্ছে যেটা স্যাডনেস, যেটা সিম্প্যাথি আনে। ঠিক আছে, তো এই স্যাডনেস যে ইমোশনটা আছে সেটাকে বলা হচ্ছে করুণা রাসা। সিমিলারলি আ রোম্যান্টিক সিন ক্যান ক্রিয়েট শৃঙ্গারা রাসা। আবার যদি আমরা ড্রামার মধ্যে কোনো একটা রোম্যান্টিক সিন দেখতে পাই সেক্ষেত্রে কিন্তু আমাদের মধ্যে যে ইমোশনটা কাজ করে সেটা হচ্ছে শৃঙ্গারা, যেটাকে বলা হচ্ছে লাভ। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা সিচুয়েশন দেখে ঘটনাগুলো দেখে কিন্তু আমাদের মধ্যেকার ইমোশনসগুলো চেঞ্জ হয়। যেরকম কোনো ট্র্যাজিক সিন দেখলে আমাদের মধ্যে করুণা রাসা আর কি আসে, কোনো ভালো একটা সিন দেখলে তার মধ্যে আমাদের মধ্যে হচ্ছে শৃঙ্গারা রাসা আসে, কোনো একটা হাসির কোনো একটা সিন, কমিক সিন চলছে, সেই কমিক সিনে আমাদের মধ্যে কোন রাসা জাগে বলো তো হাসিয়া রাসা। ঠিক আছে, তো এভাবে কিন্তু ডিফারেন্ট সিচুয়েশনে আমাদের মধ্যে ডিফারেন্ট ফিলিংস বা ইমোশনগুলো কাজ করে। So Rasa theory is important because it helps us understand how literature and art affect our feelings. তো কিভাবে লিটারেচার আমাদের মধ্যে আমাদের ইমোশনগুলোর উপরে এফেক্ট করছে সেটা কিন্তু আমরা এই থিওরি থেকে জানতে পারি। It shows that the real purpose of art is not only to tell a story but also to give emotional enjoyment and satisfaction to the audience. তো কোনো একটা আর্ট বলো বা লিটারেচার বলো, তার পারপাস শুধুমাত্র যে একটা গল্প অডিয়েন্সদের সামনে রাখলাম বা একটা একটা হচ্ছে সুন্দর একটা গল্প উপহার দিলাম এমন কিন্তু না, বরং তার পাশাপাশি অডিয়েন্সদের মধ্যে একটা ইমোশনাল এনজয়মেন্ট আনা এবং তাদের স্যাটিসফ্যাকশনের জন্য কিন্তু কাজ করে রাসা থিওরি। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। চলো, যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। ওদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও দেওয়া রয়েছে মেজর জন্য, মানে জন্য। তোমাদের কিন্তু ক্লাস এই উইকের মধ্যে শুরু হচ্ছে। যারা জয়েন করছে তাদের আমি এর মধ্যে ক্লাসটা শুরু করবো, আর যারা ভাবছো তারা কিন্তু এর মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে নিও। আর হচ্ছে তোমাদের সমস্ত রকমের কনফিউশন থাকলে তোমরা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।